এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো ঠাকুরকে বলেছিলাম ফেসবুক যদি ফিরে পাই তাহলে মিষ্টিমুখ করবো। তো যেই কথা সেই কাজ। আয়নের পাপাই দেখো এখানে পায়রা নিয়ে এসছে। তো যে পায়রার বাক্সটা বানিয়েছি তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, খুব শীঘ্রই শেয়ার করবো। এখন আপাতত একটাই নিয়ে এসছে, আবার বৃহস্পতিবারে হাট আছে সেখান থেকে আনবে। তো ডিম আমলেট করে নিয়েছি রাত্রেবেলা করে, আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দিইনি, শুধু লবণ আর হচ্ছে তেল দিয়ে অমলেট করে নিই। কি দারুণ ফুলেছে তাই না? তো আলু সিদ্ধটাও মেখে নিয়েছি। আর এই দেখো ভাত, এটাই আমাদের রাতের খাবার। রাতে আমরা খুব কমই আর কি ভাত খাই, বেশিরভাগ রুটি খাই। তো অনেক দিন ধরেই ভাবছি যে এই বেলকনিটা পরিষ্কার করবো, কিন্তু কিছুতেই করা হচ্ছে না। তাই সকালবেলা ঘুমের থেকে উঠেই চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে আগেই বেলকনি পরিষ্কার করতে। তো এখানে প্রচুর মানে ঘাস হয়েছে আর কি, পরিষ্কার না করলে যে মেন গাছটা আর কি সেটাই আর কি মানে ভালো তাড়াতাড়ি বড় হবে না, ওই জন্য আর কি কয়েকদিন পর পর পরিষ্কার করে দিই। তো এই দেখো পরিষ্কার করা শুরু করে দিয়েছি, আর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এই ঘাসগুলো এখন ফেলে দেবো। আর এখানে দেখো আমি এই তুলসী মন্দিরটাই পুজো দিই। আর এখানে আছে নয়নতারা গাছ, এখানে আছে কালমেঘি পাতা, এখানে আছে হচ্ছে দুবলো, এখানে আরও কিছু ফুল আছে, এখানে আছে বেল পাতা, আর এখানে আছে এই যে তুলসী গাছ বেশি আছে, আর গোলাপ ফুল আছে এখানটায়। আর হচ্ছে এখানে আছে হচ্ছে অ্যালোভেরা, যেটা আমি দাদু বাড়ির থেকে এনেছিলাম, তো বেঁচে গেছে। অনেক ছোটো এনেছিলাম, তো এখন বেশি দেখছি বড় হয়ে গেছে। তো বাঁচলে বাঁচবে, না বাঁচলে না বাঁচবে। আর এখানে পাতাবাহার ফুল গাছ আছে, অনেক গাছই আছে। তো এখন গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি। সব গাছে কিন্তু জল দেবো না, কারণ কিছু গাছের দেখলাম মাটিটা ভেজা আছে, ওই জন্য। তো কেমন লাগলো ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট